হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি মোচার ঘন্ট একটু অন্যভাবে। তো এর জন্য আমি ফার্স্টে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ, যাতে স্টেন, যেটা ব্ল্যাক একটা স্টেন হয়ে যায়, ওটা না হয়। ওটা থেকে প্রিভেন্ট করার জন্য হাতকেও আর মোচাকেও। তো আমি মোচার ফুলগুলো আলাদা করে রেখেছি। তো এখান থেকে যেটা একটা শক্ত পার্ট, এই যে মাথাটা একটু গোল মতন, তো ফ্লোরেটস থেকে এগুলো সবটা বেছে নিতে হবে আর দিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো এই হলুদ আর নুনটা একটু হাতে লাগিয়ে নিলেও ভালো, তাতে হাতের মধ্যেও কালো স্টেনগুলো পড়বে না। তো এইভাবে আমি সব ফ্লোরেটসগুলোকে টুকরো করে নেব। আর সেকেন্ড, এখানে যে মানে ছাড়াতে ছাড়াতে একটা টাইমে এমন পাওয়া যায় কি যেখানে ফ্লোরেটসের মধ্যে এই শক্ত যে পার্টটা, এটা আর অতটা শক্ত থাকে না, একদম হালকা হয়ে আসে। তো ওই পর্যন্ত ছাড়িয়ে নেওয়ার পরে এই যে ভেতরে যে এই যে কোরটা আছে, এটাকে আমরা এবারে টুকরো টুকরো করে কেটে নেব। আর এখান থেকে আলাদা করে ফ্লোরেটসগুলো বের করে রাখতে হবে না। তো একে আমি ছোট ছোট করে এবারে কেটে নিচ্ছি। তো এই মোচার তরকারিটা বা ঘন্ট যেটা একটু ডিফারেন্ট, মার কাছ থেকেই শেখা। তো আশা করছি এটা ভালোই লাগবে। এটা একটা ঘরোয়া রেসিপি, তো আপনারা একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। তো আমার মোটামুটি সব যেটা মোচা কাটা হয়ে গেছে, আর আমি নুন জল থেকে এবারে এটা ধুয়ে ছেঁকে তুলে নিচ্ছি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা। আমার কাছে স্প্রাউটেড ছোলা ছিল, তাই আমি তাই দিয়েছি। আর স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। বাস এবারে একে আমরা যতটা যেরকম লাগে হালকা জল দিয়ে, কেন জলটা আমরা এটার থেকে ফেলবো না, জলটা আমরা ইউজ করব। তো এখানে আমি 3টে মতন প্রেশার কুক করেছি, তো আমার হয়ে গেছিলো সেদ্ধ। তো কুকারের উপর ডিপেন্ড করে। তো এখানে ভেজিটেবলসে আমি বেগুন নিয়ে নিচ্ছি, আলু নিয়ে নিয়েছি, আর ডুমো ডুমো করে দুটোকেই আমি এখানে কেটে রেখে নিয়েছি ধুয়ে। আর এখানে আমি দুটো মতন বড় বা মিডিয়াম সাইজ যেটাই হোক একটু বেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি। আর হাফ কাপ কোরানো নারকেল, তো আমি নারকেল টুকরো করে কেটে একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, একটু রজরজে থাকবে সেরকম হলেই হবে। তো একটা ছোট্ট করে মশলা করে নিচ্ছি। এখানে 1 টিস্পুন মতন সর্ষে গুঁড়ো, আর ওর মধ্যে হাফ টিস্পুন জিরে গুঁড়ো, এটা দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ, আর লাল লঙ্কা গুঁড়ো যদি আপনারা পছন্দ করেন তাও দিতে পারেন। আর এটা জল দিয়ে গুলে আমি রেখে নিচ্ছি আলাদা করে। তো আমি রান্নাটা করছি সর্ষে তেল দিয়ে। তো সর্ষে তেল এখানে আমি 4 টেবিল স্পুন মতন সর্ষে তেল নিয়েছি। আর ফোড়নে দিচ্ছি আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে, এটাতে মিষ্টি গন্ধ এসে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেটা আমরা কেটে রেখেছিলাম। তো পেঁয়াজকে আমরা এখানে বেশিক্ষণ ভাজবো না, 1 মিনিট মতন ভাজলেই যথেষ্ট, কেন কি এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো আলু। তো আলুর সাথে এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো 1 মিনিটের মধ্যে যেটুকু ভাজা হয়েছে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত, তারপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো দরকার মতন লবণ আর হলুদ গুঁড়ো। তো এই ধরনের আমি রেসিপি, ঘরোয়া রেসিপি আপলোড করতে থাকি। তো আপনারা যদি পছন্দ করেন এই ধরনের রেসিপি, তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন, তো লাইক নিশ্চয়ই করে দেবেন। তো নেক্সট এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো একটা আলুকে কেটে দেখলেই বোঝা যাবে যে আলু ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বেগুন মিশিয়ে দিচ্ছি, কেন কি বেগুন নরম হয় আর তাড়াতাড়ি এটা ভাজা ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো বেগুন দিয়ে এর মধ্যে আমি আরেকটু দরকার মতো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে যদি আগে দিয়ে দেন, তাহলে সেই হিসাবে আপনারা হিসাব করে নুন হলুদ দিয়ে দেবেন। তো এবার আমি এর মধ্যে অল্প একটু টমেটো দেবো, খুব একটু বেশি নয়। যেরকম একটা যদি মিডিয়াম সাইজের টমেটো হয়, ওর হাফটা দিচ্ছি। তো এই 3টে জিনিস দিয়ে আমি কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটা ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, মোচা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওটা আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি মোচাকে এর সাথে মিশিয়ে নিয়ে, দেখুন আমি জলটা ফেলিনি। তো এই যে জলটা
এটাকে মোটামুটি একটু শুকতে সময় দিতে হবে। আর এর মধ্যে এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। তো এবারে ঢেকে সেই মিডিয়াম টু হাই ফ্লেমে একটু আরও কুক করে নেব। তো জলটাও মোটামুটি মরে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোকোনাট, যেটা আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম। তো কোকোনাট অ্যাবজর্ব করে নেয় বাকি জলটা। আর তার মধ্যে দিয়ে দিয়েছি এবারে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম। তো ব্যাস, এবারে এটাকে ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে যতক্ষণ না এটা একটা মাখা মাখা ভাব হয় ততক্ষণ কুক করতে হবে। আর এই সময় নুন মিষ্টি আরেকবার চেক করে নেওয়াটা ভালো। প্রথম দিক থেকে বেশি নুন হয়ে গেলে ওটা কমানো মুশকিল। তো আশা করছি আপনাদের এই রান্নাটা ভালো লাগবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।